আসসালামু আলাইকুম। নারী তুমি লজ্জাপতি, ইসলাম বাড়িয়ে দিয়েছেন তোমার সম্মানে গতি। হোয়াটসঅ্যাপ অডিয়েন্স, দিস ইজ সুলতান এমেল। একটা লজ্জাপতি গাছ যাকে ধরার আগে বা স্পর্শ করার আগে সে নিজেকে লুকিয়ে ফেলে, অর্থাৎ স্তব্ধ হয়ে যায়, কেমন যেন নিজেকে গুটিয়ে ফেলে। বাস একটা নারীর পরিস্থিতি এমন হওয়া উচিত যে তাকে ধরা বা ছোঁয়া তো দূরের কথা, সে পরপুরুষের আওয়াজ বা শব্দ পেলে সে নিজেকে গুটিয়ে রাখবে বা গুছিয়ে রাখবে। এটাই তো তার অবস্থা হওয়ার কথা, কিন্তু না, পরিস্থিতি এর হচ্ছে বিপরীত। একটা নারী এখন পুরুষের প্রত্যেক জায়গাকে দখল করে নিতে চায়। একটা নারী এখন পুরুষের প্রত্যেক স্থানে নিজের অধিকারকে প্রয়োগ করতে চায়। একটা নারী এটা প্রমাণ করতে চায় যে এখন পুরুষের কোনো মূল্য নেই, পুরুষের যে কাজ করতো ওই কাজটা একটা নারী করতে পারে। একটা নারী এখন প্রমাণ করতে চায় পুরুষকে ঘরে বন্দি রেখে সে বাহিরে গিয়ে বাজার করবে। একটা নারী এখন প্রমাণ করতে চায় পুরুষের আর গাড়ি ড্রাইভিং করতে হবে না, নারী এখন গাড়ি ড্রাইভিং করবে। সুতরাং পুরুষের প্রত্যেক কাজ করবে, প্রত্যেক জায়গায় নারীরা এখন দখল করে নিয়ে যাচ্ছে। ইভেন নারীরা এখন সমান অধিকার চায়। জাহিলিয়াতের যুগের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। জাস্ট তাদেরকে ভোগ বিলাসের জন্য ব্যবহার করা হতো। যার টাকা ছিল, যার পয়সা বেশি ছিল, তারা শুধু অধিকতর নারী, একাধিক নারীকে ব্যবহার করত। তারা নারীকে পণ্য দ্রব্যের মতো ব্যবহার করত, মন চাইলেও কখনো ব্যবহার করতো, মন না চাইলে কখনো ব্যবহার করতো না। কখনো আবার তাদেরকে রাস্তায় ফেলে রাখতো। এটাই ছিল তাদের আসল পরিচয়। ইয়েস, সেই অবস্থা বা সেইখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা মর্যাদা দিয়েছে, তাদের একটা সম্মান দিয়েছে। ইভেন কন্যা সন্তান হওয়ার কারণে কেউ কেউ নিজের কন্যাকে জীবিত কবর দিয়েছে, এরকম ঘটনাও ইতিহাসে লেখা আছে। ঠিক এই অবস্থার বিপরীত মুখে দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মানের স্থানে বসালেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, নারীরাও মানুষ, তাদের সম্মান আছে, তাদের অধিকার আছে, তাদের উপর অন্যায় জুলুম করা চলবে না। আর সে অবহেলিত নারী এখন সমান অধিকার চায়, তারা পুরুষদেরকে টপকে উপরে উঠতে চায়। অর্থাৎ ভাই, তারা সেই পূর্বের জাহিলিয়াতের অন্ধকার যুগে ফিরে যেতে চায়। এই নারীরা আসলে কি চায়? এই নারীরা চায় নেতৃত্ব দিতে, হতে পারে দেশের ক্ষেত্রে, হতে পারে পরিবারের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেক স্থানে। পরিবারের সদস্যের ভিতরে সে নেতৃত্ব দিবে, দেশের ভিতরে সে নেতৃত্ব দিবে, এটাই তার মূল উদ্দেশ্য। যে কারণে দেখা যায় যে এখন হাট বাজারে পুরুষদেরকে ঘরে বন্দি রেখে নারীরা হাট বাজারে কেনাকাটা করে। এইদিকে এনজিও সহ আরো বিশাল বড় বড় কিস্তি বা সমিতিদাতা রয়েছে, তারা কিন্তু পুরুষদেরকে কিস্তি বা সমিতি দেয় না, তারা সমিতি দেয় মূলত মহিলাদেরকে। কেন বা কি জন্য মহিলাদেরকে সমিতি দেয় এই বিষয়ে আমি সঠিক জানি না, তবে এতটুকু আমি বলতে পারি, তারা মহিলাদেরকে পর্দা থেকে বাইরে বের করার জন্য তারা মহিলাদেরকেই সমিতি বা কিস্তির টাকাটা দিয়ে থাকে। আমি যতটুকু বলতে পারি তা হলো, নারীদেরকে যে ঘর থেকে বাইরে বের করবে এটা হলো তার একটা মাধ্যম। এরকম ভাবে এনজিও, ব্র্যাক সহ আরো কিছু কিস্তি বা সমিতিদাতা আছে, তাদের উদ্দেশ্য হলো নারীদেরকে ঘর থেকে বের করা। আর আমরাই সেই বীর পুরুষ যারা নিজেদের নারীদেরকে ঘর থেকে বাইরে বের করি জাস্ট কিছু টাকা কিস্তি বা সমিতির উপর নেওয়ার জন্য। এক তো এই কাজটা আমরা হারাম, দ্বিতীয়ত বেপরোয়াভাবে নিজের বউকে রাস্তায় বের করে দিচ্ছি, আর আমরাই খাঁটি মুসলমান। আমার যারা সম্মানিত ভিউয়ার্স আছেন, আপনাদের কাছে আমার একটা আবদার, দয়া করে আপনার বোন, ভাগ্নি, বাস্তি এদেরকে কোনোভাবেই বাহিরে বেপরোয়াভাবে চালাবেন না, এবং এদেরকে এটা শিক্ষা দিবেন যে মেয়েদের বিবাহের পর স্বামী হচ্ছে মেন ব্যক্তি, যে তোমাকে আদেশ দিবেন, যে তোমাকে নির্দেশ করবে। অর্থাৎ স্বামী যদি তোমাকে বলে এটা করো তাহলে এটা করবা, স্বামী যদি তোমাকে বলে এটা করো না তাহলে ওটা করবা না। অর্থাৎ স্বামীর কথায় উঠা বসা করবা, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। সবকিছু জেনেও বুঝে ইসলামের প্রত্যেকটা বিধানকে আমাদের পালন করা তৌফিক দান করুক।